কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। আমাদের বাড়িতে কিন্তু সেই কথাটা একদমই উল্টো, কারণ আমাদের বাড়িতে সেই কথাটা একদমই কাজ করে না। তোমরা দেখতেই পাচ্ছ ভাই কতটা কাজ করছে, আমাদেরকে হেল্প করে দিচ্ছে। মেয়ের বাড়ি থেকে তো সবাই চলে এসেছে, তাদেরকে মিষ্টি দেওয়ার পরে আমিও একটুখানি চুরি করে মিষ্টি খেতে যাচ্ছিলাম, ঠিক ধরা পড়ে গেলাম দেওরের হাতে। দেখো, দেওর বলতে সাগরের হাতে। যাই হোক, আমি একা খাচ্ছিলাম না, কিন্তু বর্মশাইও খাচ্ছিল। এদিকে চা করে আমরা দুই বউ মিলে দিয়ে আসতে চলে গেলাম ছাদের মধ্যে। উঠতে একটু ভয় লাগছিল, তবুও কাজটা আমরা কমপ্লিট করেই নিয়েছি। এইবার আমরা দুই বৌদি মিলে ভাইকে নিয়ে যাবো মেয়ের বাড়ির লোকের সামনে। যাই হোক, ভাইকে তো আগে ওরা দেখবে, তারপর তো হবে পাকা কথা। অনেকেই তো আছে বাকি যারা এখনো দেখেনি। দেখো, এত বছর প্রেম করার পরেও ছেলের লজ্জা একদমই কাটলো না। সত্যি ভাই এত লজ্জা পাচ্ছিল, দেখে মনে হচ্ছিল ভাই একটা মেয়ে, ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের বাড়ির লোকের সামনে দেখাশোনার জন্য। দেখো কেমন করছে। তারপর আমরা সবাই মিলে জোর করে নিয়ে গেলাম। এদিকে মায়ের তো আনন্দরই শেষ নেই, ছেলের বিয়ে বলে কথা। মা দেখো কি মজাটাই না করছে এখন থেকে। অনেক হাসাহাসি করার পরে আমরা এখন ভাইকে বুঝিয়ে শুনে নিয়ে যাবো মেয়ের বাড়ির লোকের কাছে। চলো তোমাদেরকে বলে দিই মেয়েটা ঠিক কে। পিয়স্মিতা। তোমরা অনেকেই বুঝতে পারছিল, কেমন লাগলো জানিও।